আসসালামু আলাইকুম। এই আমের মৌসুমে কাঁচা আমের আচার কার না ভালো লাগে। চলুন আজকে আপনি আচার বানাই, সবাই দেখেন কি লোভনীয় যে লাগছে। তেল দিয়ে দিলাম, এখানে রসুন পাঁচফোড়নটা ফোড়ন করে নিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। সরিষা দিয়ে দিয়েছি সাথে। যখন এটা ফেনা হয়ে উঠবে তখন বোঝা যাবে যে পাঁচফোড়নটা ফোড়ন হয়ে গেছে। তারপরে একটু নাড়বো, খেয়াল রাখতে হবে তলায় যাতে না লেগে যায়। তলায় লেগে গেলে আচারটা ভালো লাগবে না। এখন দিয়ে দেব শুকনো মরিচ, আমি রেখেছিলাম, ভেজে রাখা সেই শুকনো মরিচগুলো এখন দিয়ে দিলাম। এতে করে আচারটার টেক্সচার অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে কি হয়, সারা বছর ঘরে রাখলেও আচারটা নষ্ট হয় না। এটাতে রোদে দেওয়ার ঝামেলা থাকে না। এখন হালকা করে নেড়ে আমগুলো দিয়ে দিব। একটার পর একটা করে দেওয়ার থেকে একসাথে দিয়ে দিলাম সবগুলো আম, যাতে করে সবগুলোতে তেল মাখিয়ে যায়। একটা একটা করে দিলে কি হয়, কোনোটাতে বসে কোনোটাতে হয় না। এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে এটা কালার আসে, যাতে দেখতেও সুন্দর লাগে। যেই জিনিস দেখতে সুন্দর লাগে খেতেও মজা লাগে। হালকা করে একটু নেড়ে দিলাম যাতে মশলাটা মিশে যায়। মরিচের গুঁড়োটা তেলের সাথে মিশে আমের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে যাতে করে তলায় না লেগে যায়। তলায় লেগে গেলে আমের আচার আর মজা লাগে না, তখন খেতে খুবই বিশ্রী অবস্থা, একদম বাজে লাগে। খেয়াল রাখতে হবে মিডিয়াম আঁচে আচারটা রান্না করতে হবে। হাই হিটে রান্না করলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে যাওয়ার মানে হচ্ছে আমগুলো গলে যেতে পারে। কিছুক্ষণ পর পরে আলতোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হয়, নাহলে আমের আচারটা মিক্সড হয় না। পাঁচ মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পর এখন নামিয়ে ফেলবো। আমার আমের আচার এখন রেডি। পাঁচফোড়নের গুঁড়া মশলাটা দিয়ে এখন নামিয়ে ফেলবো। মাশাল্লাহ, আমার মা কত সুন্দর একটি আচারের রেসিপি দেখালো। দেখতেও খুবই লোভনীয় আর খেতেও কত। আপনাদের সাথে শেয়ার করলাম আমার মায়ের আচার। সবাই একবার ট্রাই করে দেখবেন এই টক ঝাল আমের আচার। আল্লাহ হাফেজ।